এরকম একটা ডিমের পদ থাকলে আর কি চাই বলুন। রুটি পরোটা সবকিছুর সঙ্গে এই ডিমের পদটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা ডিমের রেসিপি শেয়ার করব। একঘেয়েমি ডিমের রেসিপি কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। আজকে যে ডিমের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব সুন্দর খেতে লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু লবণটা মিশিয়ে নেব। এরকম একটা প্লেট নিয়েছি আর অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। ডিমটা এতে দিয়ে ভাপিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম আর একটা হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। ডিমটা 10 মিনিট ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এটা আবার কিন্তু ঠান্ডা হয়ে গেলে মানে ঠিক সমান হয়ে যাবে। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে ছুরির সাহায্যে কিন্তু ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে উঠে যাবে। আমি যেহেতু কাটবো তার জন্য আমি এই প্লেটেই কেটে নিচ্ছি। এগুলো কিন্তু এইভাবে ছেড়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে। শেপটা কেউ একটু বড় চাইলে বড়ও রাখতে পারেন, বা কেউ একটু ছোট চাইলে আরো ছোটও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে কেটে নিয়েছি আমি। এই যে দেখুন, কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। ওই পাত্রে আমি আরেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 4 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, খুবই সামান্য একটু জল দিয়ে এটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটা করে ডিম নিচ্ছি, এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে করে ভেজে নিয়েছি, আবারও ওইভাবে দিয়ে দেব। এইভাবে করে সব ডিমগুলো ভেজে নেব। সব ডিমগুলো এইভাবে ভেজে নিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন নিয়েছি কুচনো রসুন। হালকা করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা এখানে গোল গোল করে কেটেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। কুচনো কাঁচা লঙ্কা, কুচনো টমেটো আর কুচনো ক্যাপসিকাম। এখানে 2 চামচ নিয়েছি টমেটো কেচাপ আর 2 চামচ দিয়ে দেবো সয়া সস। আর সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিলাম। এই অবস্থায় জাল কিন্তু কমিয়ে রাখতে হবে।
পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, ওই সসের বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি আর 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু শুকনো শুকনো খেতে ভালো লাগে। এটা কিন্তু পুরোপুরি তৈরি। এই যে দেখুন, একদম হালকা হালকা গ্রেভি থাকবে। এরকম একটা ডিমের পদ থাকলে আর কি চাই বলুন। রুটি পরোটা সবকিছুর সঙ্গে এই ডিমের পদটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। এত অসম্ভব সুন্দর এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কেউ, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের। রুটি পরোটা সবকিছুর সঙ্গে এবং কি ফ্রাইড রাইসের সঙ্গেও এত সুন্দর লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।